আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের উন্নয়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলিকে একযোগে কাজ করতে হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। বিভিন্ন দেশে ভারতের যে সর্বদলীয় প্রতিনিধি দল সফর করছে তারা সন্ত্রাসবাদের প্রশ্নে ভারতের আপোষহীন নীতির বার্তা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন তিনি তাঁর দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুভমন গিল ভারতের টেস্ট ক্রিকেট দলের নতুন অধিনায়ক নিযুক্ত হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। দেশের উন্নয়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলিকে একযোগে কাজ করতে হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। নতুন দিল্লিতে আজ নীতি আয়োগের 10ম পরিচালন পর্ষদের বৈঠকে পৌরোহিত্য করে শ্রী মোদী বলেন, টিম ইন্ডিয়ার মতো একযোগে কাজ করলে কোনো লক্ষ্যই অপূর্ণ থাকবে না। তিনি বলেন, প্রতিটি রাজ্য বিকশিত হলে ভারত বিকশিত হবে, এটি 140 কোটি দেশবাসীর আকাঙ্ক্ষা। শ্রী মোদী কাজের জায়গায় আরও বেশি করে মহিলাদের অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিয়েছেন। এই লক্ষ্যে নীতি ও আইন প্রণয়ন জরুরি। এদিনের বৈঠকে 31টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যোগ দেয়। এই প্রথম নীতি আয়োগের ডাকা বৈঠকে এতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অংশ নিয়েছে বলে নীতি আয়োগের সিইও BVR সুব্রমণিয়াম জানিয়েছেন। ডিএমকে সাংসদ কানিমোড়ির নেতৃত্বে রাশিয়ায় যে সর্বদলীয় প্রতিনিধি দল সফর করছে সেই দলের সদস্যরা সন্ত্রাসবাদের প্রশ্নে ভারতের আপোষহীন নীতির বার্তা তুলে ধরেছেন। মস্কোর ভারতীয় দূতাবাসে সংবাদ সম্মেলনে কানিমোড়ি বলেন, পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশকারী জঙ্গিরাই পাহেলগামে হামলা চালিয়েছে। হামলার দায় স্বীকারকারী সন্ত্রাসবাদী সংগঠনটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাকিস্তান সুরক্ষিত রেখেছে। ভারত অপারেশন সিঁদুরের সময় অসামরিক নাগরিকদের ক্ষতি না হওয়া এবং সামরিক ঘাঁটিতে আক্রমণ না করার বিষয়গুলিকে নিশ্চিত করেছে। India had no choice but to respond. But when India responded, we responded responsibly. We made sure that no civilians were affected. The military bases were unharmed. We only targeted hubs where the terrorists were harbored and where they were being trained. প্রতিনিধি দলটির মস্কোতে ভারতীয় দূতাবাসে মহাত্মা গান্ধীর মূর্তিতেও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানায়। অন্যদিকে জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে অন্য দলটি জাপানে তাদের সফরের প্রথম পর্যায়ে সফলভাবে সম্পন্ন করে এখন দক্ষিণ কোরিয়ায় গেছেন। জাপানে ভারতীয় দূতাবাসে আজ প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী ঝা 22 এপ্রিল পাহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের ভূমিকা স্পষ্টভাবে তুলে ধরেন। কিভাবে ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলি ধ্বংস করেছিল সে বিষয়টিও তিনি বিস্তারিতভাবে জানান। जिस पर्पस के लिए जो ऑल पार्टी डेलीगेशन यहाँ आया हुआ है वो पर्पस हम लोगों को लगता है कि लार्जली हम लोग अपनी बात रख पाए, खास करके जब हम लोगों ने फोटोग्राफ्स दिखाए, हम लोगों ने डिटेल शेयर किया है। इनको ये समझ में जो गवर्नमेंट में लोग हैं कि आ रहा है कि कहीं न कहीं पाकिस्तान के सरकार का और खास करके उसके आर्मी का इन्वॉल्वमेंट है इस सारे टेररिस्ट और जो सीरीज ऑफ जो रहा है पास्ट का ट्रैक रिकॉर्ड जो इंडिया में हुआ है, तो उसमें बिल्कुल को ये लगता है कि उसमें इन्वॉल्वमेंट है और इंडिया अपना सेल्फ डिफेंस के लिए जो एक्शन भी ले रहा है वो करेक्ट है। অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান ব্যাখ্যা করতে দুটি সর্বদলীয় প্রতিনিধি দলের মধ্যে বিজেপির সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাহরাইন সফর করছে। তারা বাহরাইন ছাড়াও কুয়েত, সৌদি আরব এবং আলজেরিয়া সফর করবেন। দ্বিতীয় আরও একটি দল কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই প্রতিনিধি দলটি মার্কিন যুক্তরাষ্ট্রের পর পানামা, গায়ানা, ব্রাজিল এবং কলম্বিয়া সফর করবে। রওনা দেওয়ার আগে শ্রী থারুর বলেন, ভারত দৃঢ়ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে। Gives us an opportunity to visit the 9/11 memorial and remind the world that we, like the people they are thinking about there, were victims of a terrorist attack, and not just this one, but a repeated series of terrorist attacks for the last 4 decades. It's very important that symbolic gesture should mark the start of our trip. We then go on to Georgetown, Guyana, and we will be looking forward to participating in the Independence Day ceremonies in Guyana and also meeting the government officials, ministers, legislators.
জম্মু কাশ্মীরের পুঞ্চে পাকিস্তানের হামলাকে সন্ত্রাসবাদী কার্যকলাপ না বলে মর্মান্তিক বলায় বিজেপি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছে। বিজেপি নেতা শেজাদ পুনাওয়ালা অভিযোগ করেন, এইভাবেই রাহুল গান্ধী পুঞ্চে পাকিস্তানের হামলাকে লঘু করতে চাইছেন। তিনি বলেন, পুঞ্চের ঘটনা সন্ত্রাসবাদী হামলা। পাকিস্তানের সেনাবাহিনী আমাদের দেশের নিরীহ নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। গুরুদ্বারা এবং স্কুলেও আক্রমণ চালিয়ে তারা শিশুদের হত্যা করেছে। উল্লেখ্য, কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ পুঞ্চে পাকিস্তানের হামলায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি পরিদর্শনে যান। ঝাড়খণ্ডের লাতেহার জেলার সালাইয়া বনাঞ্চলে গতরাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে কুখ্যাত নকশাল উগ্রপন্থী পাপ্পু লোহারা সহ 3 নকশাল জঙ্গি মারা পড়েছে। লোহারা নকশাল সংগঠন ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের প্রধান ছিলেন। তার গ্রেপ্তারির জন্য সরকার 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে। ঝাড়খণ্ড পুলিশের বোকারো রেঞ্জের মহানির্দেশক মাইকেল রাজ এই খবর জানিয়ে বলেন, এরপর ঝাড়খণ্ডে আরও কয়েকজন নকশাল জঙ্গি রয়েছে। এই ঘটনাকে নকশাল জঙ্গি পন্থা দমনে ঝাড়খণ্ড পুলিশের এক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 122তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং www.newsonair.com ওয়েবসাইটে এবং মোবাইল অ্যাপে বেলা 11টা থেকে মন কি বাত শোনা যাবে। এআইআর, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও তা শোনা যাবে। হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় মন কি বাত সম্প্রচারিত হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষায় তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই সরকারে তার দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা বলেননি। প্রত্যেক উপদেষ্টাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালনের জন্য তারা প্রস্তুত। বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়কালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা আজ 2 ঘণ্টা ধরে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলির মধ্যে উত্তেজনা বৃদ্ধি এবং অন্তর্বর্তী সরকারের স্থায়িত্ব নিয়ে নানা জল্পনার মধ্যেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনের সহায়তার জন্য রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির পর মার্কিন প্রশাসন সে দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ রাষ্ট্রপতি আহমেদ আল শারার নেতৃত্বাধীন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের কেন্দ্রীয় ব্যাংক এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলির জন্য নানা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিজার আইনের আওতায় 180 দিনের ছাড় ঘোষণা করেছেন। এর ফলে সিরিয়ার পরিকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ বিনিয়োগে নিষেধাজ্ঞাগুলি বাধা সৃষ্টি করবে না। বিদ্যুৎ, জল, জ্বালানি, পয়ঃনিকাশি ব্যবস্থাপনা সহ নানা ধরনের মানবিক সহায়তা সহজতর হবে। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরাও সিরিয়ার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়েছেন। এর ফলে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর দেশটির পুনর্গঠনের সহায়তার লক্ষ্যে একটি পদক্ষেপ নেওয়া হলো। ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। ভারত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছে রফতানি নিয়ন্ত্রণ তুলে দেওয়ার আর্জি জানিয়েছে। নতুন দিল্লিতে বাণিজ্য মন্ত্রক সূত্রে এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রাজিলে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে ভারতের বাণিজ্য মন্ত্রকের অর্থনৈতিক উপদেষ্টা জসবীর সিং এই আহ্বান জানিয়েছেন। মসৃণ এবং নির্বিঘ্ন হজ যাত্রা সুনিশ্চিত করা এবং তীর্থযাত্রীদের সব রকমের সুবিধা দেওয়ার জন্য ভারত সরকারের প্রশংসা করেছেন হজ যাত্রীরা। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, প্রত্যেক হজ যাত্রীর নিরাপত্তা রক্ষা এবং তাদের যাত্রাকে নির্ঝঞ্ঝাট করে তুলতে সরকার দায়বদ্ধ। আগরতলা ও গুয়াহাটির নারাঙ্গীর মধ্যে আরও একটি নতুন ট্রেনের অনুমোদন দিয়েছে রেল বোর্ড। ত্রিপুরার সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গত মাসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আরও একটি ট্রেন চালুর অনুরোধ করেন। এরপরই এই অনুমোদনের কথা জানানো হয়। শুভমন গিল ভারতের টেস্ট ক্রিকেট দলের নতুন অধিনায়ক নিযুক্ত হয়েছেন। আজ মুম্বাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল নির্বাচনী বৈঠকের পর নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগারকার সাংবাদিক বৈঠকে শুভমন গিলের নাম নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করেন। এদিকে পেস বোলার মোহাম্মদ শামি ইংল্যান্ডে 5 টেস্ট ম্যাচের সিরিজে খেলার জন্য ফিট নন, তাই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি বলে আগারকার জানিয়েছেন। আগামী 20 জুন ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে।
কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, ভবিষ্যতে উত্তর পূর্বাঞ্চলের উদীয়মান ক্রীড়া প্রতিভা বিকাশের জন্য খেলো ইন্ডিয়া নর্থ ইস্ট গেমস শুরু করা হবে। নতুন দিল্লিতে রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টার্স সামিট 2025-এর এক অধিবেশনে ডক্টর মান্ডভিয়া বলেন, এই গেমস প্রতি বছর অনুষ্ঠিত হবে এবং এতে কেবল অলিম্পিকের নির্ধারিত খেলাধুলাই নয়, ঐতিহ্যবাহী খেলাধুলাগুলিও থাকবে। শেষে বিশেষ খবর আরও একবার। দেশের উন্নয়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলিকে একযোগে কাজ করতে হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। বিভিন্ন দেশে ভারতে যে সর্বদলীয় প্রতিনিধি দল সফর করছে, তারা সন্ত্রাসবাদের প্রশ্নে ভারতের আপোষহীন নীতির বার্তা তুলে ধরেছেন। খবর শেষ হলো, কিছু পরেই শুনবেন স্থানীয় সংবাদ।